পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে স্বীকারোক্তির পর বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। এরই মধ্যে ইউরোপের বাজার থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে এটি। তবে কোম্পানিটির দাবি, পার্শ্ব প্রতিক্রিয়া নয়, চাহিদা কমায় এমন সিদ্ধান্ত। বৈশ্বিক মহামারী করোনার ছোবলে বিশ্বে প্রাণ হারান প্রায় ৭০ লাখ মানুষ। এতে জরুরি ভিত্তিতে যেসব টিকার অনুমোদন মেলে তার একটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার। তবে এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে ইউরোপে। ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বেশ কিছু দেশে বন্ধ হয় এ ভ্যাকসিন দেয়া। ব্রিটেনে সংস্থাটির বিরুদ্ধে মামলা হয় ৫০টির বেশি। মামলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টেও। দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে চলতি বছর ব্রিটেনের আদালতে করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে অ্যাস্ট্রাজেনেকা। জানায় এই টিকা নেওয়ার পর টিটিএস অর্থাৎ মানবদেহে রক্ত জমাট বেঁধে যাওয়া ও প্লাটিলেট কমে যাওয়ার ঝুঁকি রয়েছে, তবে তা বিরল। কিন্তু সংবাদ মাধ্যমগুলো বলছে যুক্তরাজ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়ায় অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হন কয়েকশো মানুষ। গেল ৫ মার্চ টিকাটি বাজার থেকে তুলে নেওয়ার আবেদন করে অ্যাস্ট্রাজেনেকা। ৭ মে শুরু হয় প্রত্যাহার, যাতে এরই মধ্যে ভ্যাকসিনটি ইউরোপের বাজার থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। বাকি দেশগুলো থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে। অবশ্য অ্যাস্ট্রাজেনেকার দাবি, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নয়, চাহিদা কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। মিলা খন্দকার, চ্যানেল 24।